এখানে বলে স্বামী ভাড়া লিছে। তো আপনি কোথায় যাচ্ছেন? কমাস হইল আমার বউটা মারা গেছে। এই শীতে বউ ছাড়া কি একা থাকা যায়? তাই ভাবনু যদি চান্স পাই। শালার পুরু বয়স হয়েছে তার রস কমেনি। যান ভিতরে যান। আপনি কেন আমার ভাড়ার স্বামী হয়ে থাকতে চান? কিছুদিন হলো আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমার ভাত খাবো না বুঝলি। তার মানে আপনার প্রবলেম আছে, তার জন্য আপনাকে ডিভোর্স দিয়েছে? না ম্যাম, আমার কোনো প্রবলেম নাই। আমাদের বিয়ের আগে থেকে আমার বোন একটা ছেলের সঙ্গে প্রেম করতো, সেই জন্য আমাকে ডিভোর্স দেওয়ার সঙ্গে চলে গেছে। আপনি সব সত্যি বলছেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি সব সত্যি বলছি। আমার কোনো দোষ নাই, সবই ওর দোষ। আচ্ছা বুঝলাম। আপনি কেন আমার ভাড়ার স্বামী হয়ে থাকতে চান? আমি বেকার যুবক, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি কয়েক বছর আগে। চাকরির জন্য অনেক পড়াশোনা করেছি, অনেক পরীক্ষায় বসেছি, তাও চাকরি পাইনি। সংসারে খুব অভাব, সেই জন্য আপনার স্বামী হিসেবে থাকতে চাই। আপনি এখানে কেন? যান যান, বাইরে যান। না না, দয়া করি আমাকে বাইরে বের করে দিবেন না। আপনি বয়স্ক মানুষ, কোনো কাজে তো ঠিকঠাক করতে পারবেন না। না না, আমি সব কাজই পারবো। শুধু আমার উপরটাই দেখলা, ভিতরটা দেখলা না। যান যান, ফালতু সব। এত উপবাস করার কিছু নাই, পুরাতন চাল ভাতে বাড়ে। আপনাদের মধ্যে অসীমকে আমি ভাড়া স্বামী হিসেবে বেছে নিয়েছি। তুমি এই এগ্রিমেন্টে সই করো। ম্যাডাম, আমাকে আপনার পছন্দ হইল না। ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? আমার ওর থেকে বেশি অভিজ্ঞতা আছে। আপনি এসব কি ফালতু বলছেন? আমি তো সিলেক্ট করেই ফেলেছি। যান এখান থেকে। এসো, ঘরে এসো। তার মানে তো ম্যাডাম ভালোই রোমান্টিক। আমি যেটা ভাবছিলাম সেটা তো না। না হলে এক চান্স আমাকে ঘরে নিয়ে চলে আসলো, তার মানে সবই হবে। তুমি খাবারটা খেয়ে দুধটা খেয়ে নাও, ম্যাডাম এখনই আসছে। বাবা, বিরাট ব্যাপার। ভাড়া করা স্বামীর খাতিরই আলাদা। কি ব্যাপার, তুমি এখনো খাওনি? একসঙ্গে দুজনে খাবো বলেই তো খাইনি। আরে ছি ছি, আমার খাওয়া হয়ে গেছে। তুমি খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। খেয়ে শুয়ে পড়বো মানে? তুমি আমার সঙ্গে থাকবে না? হ্যাঁ থাকবো, তবে আজকে আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে। কালকে এসে কথা হবে। ঠিক আছে। একটু আগে তোমাকে দেখলাম একটা বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকলে। কে ওটা? ওটা আমার মেয়ে। তোমার মেয়েও আছে? হ্যাঁ, আমার সম্পর্কে তো তোমাকে কিছু বলাই হয়নি। আমার ভাড়া স্বামী হিসেবে আমার সম্পর্কে তোমার জানা দরকার। আমার স্বামীর সংসার সবই ছিল। আমার বাচ্চা হওয়ার কিছুদিন পর থেকে আমার স্বামী পুরো পাল্টে গেছিল। কি গো, আজ রবিবার, অফিস ছুটি, তুমি কোথায় যাচ্ছ? অফিসের কাজের জন্যই আমাকে যেতে হবে।
করছে, ফোনটা ধরো। রিঙ্কুদা ফোন করছে, ওর সঙ্গে পরে কথা বলছি। সোনা, তোমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি সেই কখন থেকে পার্কে এসে বসে আছি। তুমি তাড়াতাড়ি এসো, আমার আর ভালো লাগছে না। আমি কি তোমাকে ফোনটা ধরতে বলেছি? আমাকে জিজ্ঞেস না করে ফোনটা ধরলে কেন? ফোনটা ধরলাম বলেই তো তোমার আসল রূপটা দেখতে পেলাম। ছি শামিম, ছি, তুমি এতটা নোংরা মনের মানুষ। বাড়িতে বউ রেখে তুমি অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছো। কদিন হলো আমাদের বাচ্চা হয়েছে, তুমি আমার যত্ন নাও না, আমাকে একটু সময় দাও না, আবার অন্য কাউকে তো বেশ সময় দিচ্ছ। আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোর কি? এখন তুমি একটা মেয়ের বাপ, যা ইচ্ছা তাই করবো বললেই হয়ে যাবে? হ্যাঁ, আমি যা ইচ্ছা তাই করব। তুমি যা ইচ্ছা তাই করবা, আর আমাকে মেনে নিতে হবে। মানতে না পারলে বেরিয়ে যা বাড়ি থেকে। আর থাকতে হলে আমি যা করব মুখ বুজে সহ্য করবি। তুমি কি বলছো? বাড়িতে বউ রেখে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে আর আমাকে মুখ বুজে সহ্য করতে হবে? এসব আমি সহ্য করতে পারবো না। না পারলে বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। তুমি মানুষ, তুমি আমাকে না হয় ডিভোর্স দিয়ে দিলে ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটার কথা একবারও ভাবলে না। বাচ্চার কথা কি ভাববো? ওটা তো তোর বাচ্চা, তুই ভাববি। যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। এইভাবে আমি আমার স্বামীর কাছ থেকে প্রতারিত হয়েছি। তারপরে এই বাচ্চাটাকে নিয়ে নতুন জীবন শুরু করেছি। ও বুঝেছি, তার মানে এই স্বামীর ঘাটতিটা পূরণ করার জন্য আমাকে ভাড়া নিয়েছো। মা, তুমি যে বলছিলে এবার ছুটিতে বাড়ি আসলে বাবার সঙ্গে দেখা করাবে, কই আমার বাবা? এটাই তোর বাবা। বাবা, অনেক বেলা হয়েছে, আমাদের কারোর খাওয়া দাওয়া হয়নি, খেয়ে দিয়ে তোর বাবার সঙ্গে গল্প করিস। মেয়ে তো বাবা বাবা করে পাগল করে দিচ্ছে, আমাকে হাজার প্রশ্ন করছে, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি আমাদেরকে ভালোবাসো না, তাই আমাদের থেকে দূরে থাকো। ওর অনেক অভিমান। অভিমান তো একটু হবে, ওর সমস্ত বায়না পূরণ করতে আমি তোমাকে ভাড়া করেছি। ওর বায়না পূরণ করতে মানে? মেয়েটা তো বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। আমি মা হয়ে বাবা মা দুজনের ভালোবাসা তো পূরণ করতে পারবো না, তাই ওর বাবার ভালোবাসা পূরণ করতে তোমার সাহায্য নিতে হচ্ছে। ও যে কটা দিন বাড়িতে আছে ওর বাবা হয়ে বাড়িতে থাকবে, ও চলে গেলেই তোমার ছুটি। শালা কি ভেবে আসলো আর কি হয়ে গেল? পেটের দায় সব কিছুই করতে হবে। মা, মা, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। না, আজ যেতে হবে না, অন্যদিন যাব। যাব না বললে তো হবে না, বাবা আমাকে কোনোদিন কোথাও নিয়ে যায়নি, সব সময় ফাঁকি দেয়। আজকে আমাকে নিয়ে যেতেই হবে। ও যখন এত করে বায়না করছে, চলো ওকে নিয়ে কোথাও যাই, ঘুরে আসি। ঠিক আছে, চলো রেডি হয়ে নি। বাবা, বাবা, দোলনায় চাপবো। ঠিক আছে চলো।
চাপা হয়? না মা, চাপো না, প্লিজ চাপো। ঠিক আছে ঠিক আছে, চাপছি। তুমি চোর হয়ে আমাকে আর বাবাকে খুঁজবে। পার্কে অনেক লোকের মাঝে এইভাবে খেলা হয়, বাড়িতে গিয়ে খেলো। না মা, আমি এখানেই খেলবো। এই মেয়েটার না অনেক বায়না। ঠিক আছে ঠিক আছে, খেলবো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই দেখো মা, আমি এই দিকে, ধরো ধরো। মা, আমি তোমার পিছনে। চল চল, বাড়ি যাই। শবনম, মা! কোথায় লেগেছে তোমার? কোথায় লেগেছে? আমার হাতে খুব লেগেছে, প্রচন্ড যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না। চলো চলো, তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। আর যন্ত্রণা করছে নাকি? না, আগের থেকে অনেকটাই কমেছে। তোমার টিপটা তো সরে গেছে। মা, খিদে পেয়েছে, খাবো। ঘরে তো কিছু খাবার নেই, আমি এখন এই অবস্থায় কি রান্না করব? তোমাকে অত ভাবতে হবে না, আমি রান্না করে নিয়ে আসছি, তোমরা একটু বসো। সত্যি অসীম আমার অনেক কেয়ার করে, ওকে কিছু বলতেই হয় না, ও নিজের ইচ্ছা সব করে। এই নাও, খেয়ে নাও। এখানে খেলে তো বিছানাগুলো নোংরা হয়ে যাবে, চলো ডাইনিং এ গিয়ে খাই। না না, নোংরা হবে না, তোমাকে কষ্ট করে যেতে হবে না, তুমি এখানেই খাও, নোংরা হয়ে গেলে আমি পরিষ্কার করে দেব। কি হলো, তুমি খাচ্ছ না যে? খেতে পারছি না, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি।
আমি মিশন থেকে বলছি। আগামীকাল থেকে আমাদের মিশনে ক্লাস শুরু হচ্ছে, তাই আমাদের গাড়ি আপনার বাচ্চাকে আনতে যাবে। আপনি আপনার বাচ্চাকে অবশ্যই রেডি করে রাখবেন। ঠিক আছে মাস্টার মশাই। তুমি খেয়েছো? তোমরা শুয়ে পড়ো, আমি এগুলো গুছিয়ে খেয়ে নিচ্ছি। কালকে তো মহুয়া মিশনে চলে যাবে, তার মানে আমাকেও বাড়ি চলে যেতে হবে। আমারও ছুটি। ওদের সঙ্গে থাকতে থাকতে আমি ওদের মায়ায় পড়ে গেছি। ভাড়াটিয়া স্বামী হয়ে আমি ওদের সঙ্গে যে দিনগুলো কাটালাম আমি কোনোদিনও ভুলতে পারবো না। ও যে আমার স্বামী হয়ে অভিনয় করছে, ওকে দেখে বোঝাই যায় না। সত্যি ও সবার থেকে ভালো। অন্য কোনো ছেলে হলে আমার কাছে থাকতো না। এত কাছাকাছি থাকা সত্ত্বেও কোনোদিন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসার চেষ্টা করেনি। ও আমার অনেক কেয়ার করে। কাল মহুয়া চলে যাবে, তার মানে ও তো চলে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখনই মিশনের বাস চলে আসবে। কই তাড়াতাড়ি এসো। তুমি তো সেই ভোর থেকে উঠে মহুয়ার জন্য সবকিছু রেডি করছো, এখন আবার কি করছো? কি ব্যাপার, তুমি আবার ব্যাটিং পত্র গোছাচ্ছ কেন? মহুয়া চলে গেলে তো আমাকেও চলে যেতে হবে, সেই জন্য ব্যাটিং পত্র গোছাচ্ছি। তোমাকে আর আমার স্বামীর অভিনয় করতে হবে না। বাকিটা জীবন আমার স্বামী হয়ে থেকে যাও। তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে আর আমার মেয়েকে অনেক কেয়ার করো। এইভাবে বাকিটা জীবন আমাদেরকে আগলে রাখতে পারবে না? পারবো না কেন, অবশ্যই পারবো। আমিও তো তোমাদের মায়ায় পড়ে গেছি, তোমাদেরকে ছেড়ে আমি কি করে থাকবো? চলো চলো, আগে মহুয়াকে বাসে তুলে দিয়ে আসি। DT